ছোট মাছের চচ্চড়ি তো সবাই খেয়েছেন, কিন্তু এভাবে শুটকি দিয়ে চচ্চড়ি কজন খেয়েছেন বলেন তো? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো চলুন আজকে শুটকির একটা চচ্চড়ি করে নিই। তো চচ্চড়ির জন্য আমি প্রথমে নিয়ে নিয়েছি মলা শুটকি। তো দেখতে পাচ্ছেন শুটকিগুলোকে আমি সুন্দর করে কেটে নিয়েছি। আমি মাথাটা ফেলে আর মধ্যখানে 1 থেকে 2 পিস করে ছোট ছোট করে কেটে নিয়েছি। তো এই তো আমি কাটার পর আমি একটি প্যানে একটু ভেজে নেব, মানে টেলে নেব, তেল ছাড়া একদম ভালো করে টেলে নেব। দেখতে পাচ্ছেন আমি একদম খুব ভালো করে টেলে নেওয়ার পর আমি এখানে একদম গরম পানি দিয়ে কিছুক্ষণ রেখে দেব। তারপর আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিব। দেন আমি প্যান বসিয়ে দিয়েছি, প্যানে দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল আর একটু রসুন কুচি নিয়ে একটু ভেজে তারপর আমি ওই যে পরিষ্কার করে রাখা সেই মলা শুটকিগুলো দিয়ে দিয়েছি। তো শুটকি মাছগুলো আমি তেলের সাথে আর রসুন কুচির সাথে ভালো করে ভেজে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। আর এখানে দিয়ে দিয়েছি আলু কুচি। তো চচ্চড়ির মধ্যে তো আর আলু কুচি না দিলে হয় না, আমার কাছে তো যে কোনো চচ্চড়িতে আলু কুচিটা লাগবেই। তো এখানে দিয়ে দিয়েছি আমি আলু কুচি। আলু কুচির পর দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ ফালি দিয়ে আমি একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। তেলের মধ্যে রেখে সবগুলো একসাথে মিক্স করে আমি একটু ভেজে নেব। দেন আমি এখানে দিয়ে দিব হলুদ গুঁড়া, দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ, এরপর লাল মরিচ গুঁড়া দিয়ে দিলাম। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী পরিমাণটা বুঝে দেবেন। তো এখানে দিয়ে দিয়েছি ধনিয়া গুঁড়া আর সামান্য একটু গরম মশলা গুঁড়া দিয়ে তারপর আমি ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিব মিক্স করে। তো দেখতে পাচ্ছেন আমি সবগুলো ভালো করে মিক্স করে নিচ্ছি। কিছুক্ষণ মিক্স করার মাধ্যমে ভেজে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। তো আমি কিছুক্ষণ ঢেকে রেখে তারপর ভেজে নিব। তো এই তো আমার ভেজে নেওয়া হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন কালারটা চেঞ্জ হয়ে আসছে, সবগুলো একটু মুচমুচে হয়ে গিয়েছে। দেন আমি তখন পানি দিয়ে দিব পরিমাণ মতো। আমি একটু মাখা মাখা রাখবো, একদম শুকাবো না, আবার অনেক বেশি পানিও রাখবো না। তো সেই জন্য আমি তেমন একটা বেশি পানি দিই নাই। তো এরপরে দিয়ে দিয়েছি টমেটো কুচি। টমেটোটা অবশ্যই ভালো করে কুচি করে নিয়েছিলাম। তারপরে এই তো কিছুক্ষণ ঢেকে রেখে তারপর ঝোলটা যখন শুকিয়ে আসবে, এরকম মাখা মাখা হয়ে যাবে, দেখতে পাচ্ছেন আমার কিন্তু আলুগুলা শুটকিগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। তো ওই পর্যায়ে আমি একটু টালা জিরা গুঁড়া দিয়ে দিয়েছি। এখানে কোনো রকম রসুন পেস্ট, আদা পেস্ট দিতে হবে না, কোনো রকমের শুটকির কোনো ফ্লেভারও আসবে না। এভাবে যদি আপনারা এই শুটকিটা রান্না করে দেখেন, যে কোনো শুটকি আপনি রান্না করার আগে একটু একটা প্যানে বা কড়াইতে একটু ভেজে নেবেন, তাহলে দেখবেন কোনো রকমের শুটকির বাজে স্মেল পাবেন না। তো এই জিনিসটা সবসময় মাথায় রাখবেন শুটকি রান্নার ক্ষেত্রে। আর এই শুটকি রান্না আমি এখন যেটা করলাম চচ্চড়ি, ওইটা দেখতে যেমন টেস্টি দেখায় আর খেতেও মাশাআল্লাহ অনেক মজা হয়। তো অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন, আশা করছি ভালো লাগবে। আজকের ভিডিওটি এ পর্যন্তই। সবাই খুব বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।